দর্শক, সরাসরি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শিক্ষকদের প্রাথমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচি থেকে যুক্ত রয়েছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রাথমিক শিক্ষকদের সর্বশেষ অবস্থান। দর্শক, এখানে অনেক প্রাথমিক শিক্ষকরা অবস্থান করছে। সরাসরি তাদের কাছে চলে যাবো, তাদের কাছে জানবো এবং তারা কেন এখানে অবস্থান কর্মসূচি করছে। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আপনারা আসলে কেন এখানে অবস্থান কর্মসূচি করছেন, এই বিষয়টা একটু বলবেন? আমরা হচ্ছে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষক ৬৫৩১ জন, কিন্তু আজকে আমাদের হাইকোর্ট থেকে যোগদান বাতিল করে তারা নতুনভাবে রেজাল্টের জন্য যে স্টে অর্ডার দিয়েছিল সেটা হাইকোর্ট বহাল রেখে বলেছে এই ৬৫৩১ জনের রেজাল্ট বাতিল করে পুনরায় নতুন করে ৯৩ প্রজ্ঞাপন অনুযায়ী রেজাল্ট দেওয়ার জন্য। আর সেই জন্যই আমরা এখানে অবস্থান করছি। আপনাদের দাবিটা কি এখানে যে অবস্থান কর্মসূচি? আমাদের দাবিটা হচ্ছে আমাদের রেজাল্ট প্রকাশ করেছিল বর্তমান সরকার, আর তারা কিভাবে রেজাল্ট দিবে আমরা তো তা জানতাম না। আমরা যদিও 2023 সালে 24 সালে পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু আমরা জুলাই বিপ্লবের আগে পর যদিও পরীক্ষা দিয়ে থাকি, কিন্তু জুলাই বিপ্লবের পরে প্রজ্ঞাপন হওয়ার পরে আমাদের রেজাল্ট প্রকাশ হয়। তাহলে আমাদের রেজাল্ট কিভাবে প্রকাশ হবে সেটা তো আমরা চাই নাই। আমরা বলেছিলাম আপনারা যেভাবে রেজাল্ট হলে ভালো হবে, যেহেতু আমরা ভাইবা দিয়েছি, রিটেন দিয়েছি, আমাদের একটা রেজাল্ট তো আমরা অবশ্যই রেজাল্ট প্রত্যাশী ছিলাম, আমরা রেজাল্ট চেয়েছিলাম। তখন তারা জনপ্রশাসন মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং বর্তমান উপদেষ্টারা সকলের সম্মতিতে প্রাথমিক সহকারী প্রাথমিক অধিদপ্তর আমাদের একটা রেজাল্ট পাবলিশ করে। সেই রেজাল্টটা পাবলিশ করে 19 সালের বিধিমালা অনুযায়ী। প্রাথমিকের একটা নিজস্ব বিধিমালা আছে, সেটা সার্কুলারে লেখা ছিল যে 19 সালের বিধিমালা অনুযায়ী রেজাল্ট হবে। তখন নতুন প্রজ্ঞাপনের আলোকে রেজাল্ট না হয়ে 19 সালের সেই বিধিমালা অনুযায়ী রেজাল্ট হয়েছিল। আর রেজাল্ট হওয়ার পিছনে তাদের সকলের সম্মতি ছিল। যেই জনপ্রশাসন প্রজ্ঞাপন জারি করেছিল, সেই জনপ্রশাসন এবং আইন মন্ত্রণালয় প্রত্যেকের মতামতের ভিত্তিতে, পরামর্শের ভিত্তিতে সার্কুলার অনুযায়ী রেজাল্ট হয়েছিল। যখন রেজাল্ট হওয়ার পরে আমরা ৬৫৩১ জন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হইলাম। হওয়ার পরে আমরা আমাদের সকল কাগজপত্র ডকুমেন্ট ডিপি অফিসে জমা দিই এবং আমাদের মেডিকেল টেস্ট করে আমরা সেই স্বাস্থ্য সনদ ডিপি অফিসে জমা দিই এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে আমাদের 20 তারিখে যোগদানের জন্য বলা হয় যে 20 তারিখে আমাদের যোগদানপত্র আমাদের হাতে যাবে। ঠিক 19 তারিখ 31 জন যারা সুপারিশপ্রাপ্ত হয় নাই, সেই 31 জন আমাদের এই সুপারিশপ্রাপ্ত যারা হয়েছে তাদের জন্য রিট করে, তারা এই রেজাল্ট মানে না। তখন হাইকোর্ট থেকে 6 মাসের স্টে অর্ডার করে আমাদের স্থগিত রাখে। আমাদের নিয়োগটা ঠিক একদিন আগে স্থগিত করে। আপনাদের দাবিটা কি একটু বলুন? এখন আমাদের দাবিটা হচ্ছে আমরা পরবর্তী প্রথম দ্বিতীয় ধাপ, একই সার্কুলারের প্রথম দ্বিতীয় ধাপ চাকরি করতেছে। এখন আমরা তৃতীয় ধাপ সুপারিশ প্রাপ্ত হয়েও কেন যোগদান করতে পারছি না? আর কেনই বা হাইকোর্ট আজকে রায় হলো যে আমরা এই সুপারিশ প্রাপ্ত রেজাল্ট বাতিল করে পুনরায় রেজাল্ট দেওয়ার জন্য? এটাই এখন আমাদের দাবি যে আমরা কেন চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত হয়েও এখন হাইকোর্ট এই রায় দিল যে আমাদের রেজাল্ট নাকি তারা চায় না, এই রেজাল্ট তারা পুনরায় রেজাল্ট চায়। তাহলে যদি পুনরায় রেজাল্টই চাইতে হবে, তাহলে তখন কেন আপনারা মতামত এবং পরামর্শ দিয়েছিলেন 19 সালের বিধি অনুযায়ী রেজাল্ট হওয়ার জন্য? তখন আপনারা কেন প্রজ্ঞাপনের আলোকে রেজাল্ট চান নাই? তখন তো প্রজ্ঞাপন হয়ে গিয়েছিল। তখন আপনারা কেন প্রজ্ঞাপনের আলোকে রেজাল্ট দিলেন না? আপনারা কেন 19 সালের বিধি অনুযায়ী রেজাল্ট দিলেন? আর আমাদের এই চূড়ান্তভাবে ৬৫৩১ জনকে সুপারিশপ্রাপ্ত করার পরেও আপনারা কেন এখন নতুন করে রেজাল্ট চাইলেন? আমরা নতুন করে রেজাল্ট কেন হবে? আমরা কেন তাহলে যোগদান করতে পারবো না? এইটাই হচ্ছে আমাদের। আপনারা লাগাতার অবস্থান কর্মসূচি করছেন, আসলে এই অবস্থান কর্মসূচিতে কত সময় আপনারা এখানে করবেন? প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করবেন? আমরা এখন থেকে লাগাতারে কর্মসূচি দিয়েছি। আমাদের নদিয়া জেলা থেকে ৬৫৩১ জন ভাই বোন সকলে রওনা দিয়েছে, সকলে আসতেছে। সকালের মধ্যে সবাই চলে আসবে, তখন আমরা আরো অন্য কর্মসূচি দিব। এখন আমরা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করবো। সব ভাই বোনের জন্য আমরা অপেক্ষা করছি। তারা সবাই আসলে ৬৫৩১ জন আমরা কর্মসূচি দিব যে কেন আমাদের এই প্রহসনের শিকার হলাম, কেন আমরা যোগদান নিশ্চিত হলো না। আমরা যোগদান চাই। আমরা যখন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছি তখন
অবস্থান করি যে আমরা যে সুপারিশপ্রাপ্ত হলাম, আমাদের এই স্টে অর্ডারটা কেন উঠছে না, কেন স্থগিতাদেশ বহাল রেখেছে সেটা জানার জন্য। তখন আমাদের মন্ত্রণালয় থেকে আমাদেরকে প্রতিনিধি টিম যাইতে বলে তারা যখন আমাদের বলে, আমরা তখন আমাদের এখান থেকে 7 জনের একটা প্রতিনিধি টিম। আমাদের এখানে লেখা আছে কি সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ, আমাদের নিয়োগ হয়ে গেছে, আমাদের সব কিছু কমপ্লিট। আমাদের জয়েনিং এর আগে থেকে হঠাৎ করে বলে স্টুডেন্ট 31 জন, প্রথম 31 জন রিড করছে, তাদের রিডের ভিত্তিতে বলে আমাদের জয়েনিং স্টুডেন্ট। আচ্ছা, মেনে নিলাম, মানে ওনাদের আদেশ আমরা মেনে নিলাম। তারপরেও তো আমরা ভাবছি ওনারা আমাদের প্রতি যত্নশীল, আমরা ওনাদের লোক, ওনাদের শিক্ষক আমরা, সেই জন্য আমরা মানে সব কিছু শেষ করে শুনানির পর শুনানি চলতেছে সব সহ্য করে গেছি। 2-3 মাস যাবত সব সহ্য করে গেছে। এমন একটা রাত না যে ঘুমাইতে পারি না, চোখের জলে বালিশ দিচ্ছে যে কি হবে পরবর্তীতে, আমাদের ভবিষ্যৎটা কি, আমার বয়স শেষ, আমার কি হবে, আমার সংসারটার কি হবে। আমি যদি 2টা টাকা ইনকাম করতে পারি আমি আমার সংসারটাতে দিতে পারবো। সেই জিনিসটা যখন মাথার ভিতর আছে মাথায় হ্যাং হয়ে যাইতো, কিন্তু আজ এই মুহূর্তে আমাদের এখন কি করার আছে। হঠাৎ করে আজকে সকালে শুনি রায় হলো, 6 তারিখ রায় হবে। আমরা 25 তারিখ পর্যন্ত অপেক্ষা করছি, 25 তারিখে আমাদের কোনো নিষ্পত্তি হয় নাই। আমাদের কিছু ভাই বোন বলছে আন্দোলন করব, আমরা কিছু আবার বলছি যে না, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আন্দোলন করা উচিত না, আইন আমাদের প্রতি সুবিচার করবে। এর নামে কি সুবিচার? আমরা এর জন্য কি বসেছিলাম? আমরা কি দুর্বল? শ্রদ্ধা দেখাইতে কি আমরা কি এখন দুর্বল হয়ে পড়ছি? এটা আমাদের জন্য কি ওনাদের পুরস্কার নাকি আমাদের অন্য কিছু? এখন তো ওনারা আমাদের রাস্তায় ঠেলে দিচ্ছে, আত্মহত্যা ছাড়া আর তো কিছু করার নাই। আমাদের কিছুদিন আগে উপদেষ্টা মহোদয় যখন আমরা 14 তারিখে মানববন্ধন করলাম, তখন উনি আমাদের আশ্বস্ত করল যে আমরা 6531 জন আমরা নিরাপদ সেফ জোনে আছি। তাহলে এটাই কি সেফ জোন? আমরা কিসের শিক্ষক? ওই দিন আমাদের বলল আমার পরিবার রাস্তায় থাকবে, এটা হবে না, তোমরা বাড়িতে চলে যাও, তোমাদের পাশে আমরা আছি। তাহলে আজকে কোথায় তারা? আমাদের কিছু ভাই বোন আছে যে সেন্সলেস হয়ে তারা পড়ে গেছে, ঢাকা মেডিকেলে ভর্তি। বিচারক কি এটাই চাইছে? বিচারক কোন অর্থলোভে এটা করলো? বিচারক যদি এত অর্থলোভী হতো, কেন এতটা অর্থলোভ হলো? মানুষের জীবনের চাই তার কাছে কি টাকার মূল্যটাই বেশি? সে কেন এমনটা করলো? সে এতটা ঘুষখোর হলো কিভাবে? রিটকারীরা আগেই জানে যে তাদের পক্ষে রায়। কল রেকর্ড ফাঁস হয়েছে। আগে কিভাবে জানলো? কেন জানলো? 2-3 মাস আগে। হ্যাঁ, তারা তো সব সময় বলে আসছে তাদের পক্ষে রায় গেছে, তাদের পক্ষে রায়। কেন এমনটা হলো? বিচারপতির জবাবটা দিতে হবে। বিচারপতির পদত্যাগ চাই, আর কিচ্ছু না। হয় আমাদের নিয়োগ হলে হোক, না হলে নাই, বিচারপতির পদত্যাগ চাই, আর কিচ্ছু না। তোমরা রাস্তায় নামা মানে আমি নিজে রাস্তায় নামা। তোমরা শিক্ষক, তোমরা কেন রাস্তায় থাকবা? বাবারা, তোমরা আর আন্দোলন করো না, তোমরা সেফ জোনে আছো, তোমাদের জয়েনিং হবে। উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে জানুয়ারির 25 তারিখে আমাদের এই সমস্যার সমাধান হবে। আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম, অনেকেই আন্দোলন করতে চেয়েছিল আমাদের যারা সুপারিশপ্রাপ্ত, আমরা তাদেরকে বলেছি যে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকি, 6 তারিখের আগে আমাদের আন্দোলন করার প্রয়োজন নেই। আমাদের এখন কথা হচ্ছে আমরা ঢাকা এবং চিটাগাং বিভাগে আমরা হচ্ছে 3য় ধাপ। এই সার্কুলারে সারা বাংলাদেশে তো 6টা বিভাগ, এই সার্কুলারে প্রথম 4টা বিভাগের পরীক্ষা হয়ে গেছে, তারা অলরেডি নিয়োগ হয়ে গেছে, তারা এখন চাকরি করতেছে। আমরা 3য় ধাপ। একই সার্কুলারে আমরা যদি তারা যদি চাকরি করতে পারে, তাহলে আমরা কেন বাতিল হব? আর এই সুপারিশপ্রাপ্তদের মধ্যে আমরা জেনেছি অনেকেই আগে প্রাইভেট জব করতেন, সরকারি জব করতেন, এমনকি 15, 16, 17, 18, 19, 20 গ্রেডের সরকারি চাকরি করতেন।
আমাদের 2024 সালের 5ই ডিসেম্বর আমাদের যোগদানের কথা ছিল। আর যেহেতু প্রাইমারির এই চাকরি 13তম গ্রেড, এই জন্য অনেকে প্রাইভেট চাকরি ছেড়ে দিয়েছে, ছাড়পত্রও নিয়ে ফেলেছে। ছাড়পত্র পাওয়ার পরে তো ওই আগের চাকরিতে আর ফিরে যাওয়া সম্ভব না। আর যারা গভর্নমেন্ট চাকরি ছেড়ে দিয়েছে তারা যদি গভর্নমেন্ট চাকরি এতদিনও তারা যদি এখনও মানে প্রাইমারিতে যোগদানের আগেও যদি তারা গভর্নমেন্ট চাকরিতে যদি থাকতো, তাহলে আজকে তাদের এই অসুবিধাটা হতো না। তো অনেকে গভর্নমেন্ট চাকরি ছেড়ে দিয়েছে, প্রাইভেট চাকরি ছেড়ে দিয়েছে, এই কারণে তাদের পরিবারের অনেকেই এখন অসহায়ভাবে জীবনযাপন করছে। এমনও আছে যাদের ইনকামের টাকায় অসুস্থ বাবা মার ওষুধ কেনা হতো। অনেকেই বিবাহিত ছিলেন যাদের বাচ্চাদের দুধ কেনার টাকা কেনা হতো আগের চাকরির টাকা দিয়ে, এখন তারা পথে বসে গেছে, তাদের চাকরি নাই। তাদের অসুস্থ বাবা মা বাচ্চাদের দুধ ওষুধ এগুলো কিভাবে কিনবে? এই যে এতগুলো মহিলা এখানে বসে আছে, আমাদের তো এখানে আমাদের তো স্বাদ জাগে নাই, এখানে মশার কামড় খেয়ে না খেয়ে আমরা এখানে বসে থাকি সকাল থেকে। আপনাদের দাবিটা কেটে একটু বলুন। আমাদের দাবি এই রাষ্ট্র আমাদেরকে চূড়ান্তভাবে সুপারিশ করেছে। বিধান স্যার আমাদেরকে আশ্বস্ত দিয়েছে যে আমাদের জয়েনিং হবে। সকল কার্যক্রম ওনার কথা তো বাস্তবে হলো না, বাস্তবে প্রতিফলিত হলো না। তাছাড়া আমাদের সকলের ডোপ টেস্ট করা সম্পন্ন হয়ে গেছে। আমরা যার যার জেলা শিক্ষা অফিসে আমরা সকল ডকুমেন্টস জমা দিয়ে ফেলেছি। আর যারা চাকরি ছেড়ে দিয়েছে, মানবেতর জীবনযাপন করছে, তাদের কি হবে? এই দায় কে নেবে? দর্শক, এখানে আমরা একজন ভুক্তভোগীর সাথে কথা বলছিলাম। তিনি বলছিলেন যে তারা এখানে যারা এখানে অবস্থান কর্মসূচি করেছে যে 6,531 জন তাদের যে চাকরিতে যোগদান, তৃতীয় ধাপে চাকরিতে যোগদানের কথা ছিল, তাদেরকে যোগদান করতে দেওয়া হয়নি এবং বরঞ্চ তাদের এই রিট বাতিল করে দিয়েছে। সেজন্য তারা এখানে এই রাতে সন্ধ্যার পরে তারা এখানে অবস্থান কর্মসূচি করছে জাতীয় প্রেস ক্লাবের সামনে। সরাসরি যুক্ত রয়েছে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আপনারা দেখানোর চেষ্টা করছি এখানকার সর্বশেষ পরিস্থিতি। তারা তাদের দাবি একটাই, তাদের চাকরি প্রতিবহল দাবি। তারা এখানে অবস্থান কর্মসূচি করছেন। তারা বলছিলেন যে তারা আগে চাকরি করতেন, সে চাকরি ছেড়ে দিয়েছে, এই চাকরির আশায় চাকরি ছেড়ে দিয়েছে, তারা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে, তেমনটি তারা বলছিলেন। দর্শক, আমরা এখানে বেশ কয়েকদিন সাথে কথা বলছি। দর্শক, আপনাদেরকে যদি দেখাতে চাই, দর্শক, জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সরকারি প্রাথমিক সুপারিশপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অবস্থান কর্মসূচির সর্বশেষ